অভিযোগ এসআইআর অতিরিক্ত কাজের চাপে স্ট্রোক বিএলও। চাঞ্চল্য উত্তর 24 পরগনার মৎস্যরন্দপুরে কাজ করার সময় স্ট্রোক হয় সুমন কুমার দাসের। তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর চালুর পর থেকে অতিরিক্ত দায়িত্ব, মানসিক চাপ বাড়ছিল সুমনের ওপর। সেই থেকে দুর্ঘটনা বলে তাদের অভিযোগ। অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পারছেই না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন যে আমি সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশন। ক্রিয়াটার মধ্যে এরা ঢুকে এদের এত কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর এই প্রক্রিয়াটা কেন চালু করার দরকার কী ছিল? অপরিকল্পিত কোনো পরিকল্পিত নেই। সব রকমভাবে সহযোগিতা করব, যে সহযোগিতার দরকার উনি বলবেন সেই সহযোগিতা করব। সব থেকে ভালো ট্রিটমেন্ট যদি চান উনি সব থেকে ভালো ট্রিটমেন্ট করবো আমরা। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও এসআইআর কাজ করার সময় শঙ্কা হারান রাজপুর সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে 19 নম্বর বুথের বিএলও তরুশ্রী হালদার নাইয়া। তড়িঘড়ি তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কাজের প্রেশারে গেলে বিএলও কাজ করছে সারাদিন থেকে, সকাল থেকে সেই কাজ করে, রাত বাড়িতে আবার রাত জেগে কাজ করে, কাজ করতে করতে ওখানে স্পেন্ড হয়ে ওনার ডিউটি প্লাস রাত জেগে সারা রাত ভোর ওনাকে অনলাইনে পেপারগুলো সাবমিট করার জন্য ওনাকে চাপ দেওয়া হয়। তাই জন্য উনি আজকে রিসার্চটা মনে হয় নিতে পারেনি, তাই জন্য অসুস্থ। পূর্ব বর্ধমানে কাটোয়া হাসপাতালে ভর্তি বিএলও সুখদেব দাস। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন সুখদেব বাবু। কাটোয়ার পানুহাট এলাকায় 147 নম্বর বুথের বিএলওর দায়িত্বে সুখদেব বাবু। চাপের জন্য প্রচন্ড প্রেশার। এই চাপটা কে দিচ্ছে? কেউ দিচ্ছে মানে আমাদের ওই এনুমারেশন ফর্মগুলোকে তুলে ডিজিটাইজ করতে হচ্ছে, এবার কাজটা কমপ্লিট করতে হবে, সেই চাপ আমাদের ওপর থেকে আসছে। অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এসআইআর। বিএলওদের মুখে মুখে ঘুরছে কথা। মানসিক চাপে কি একের পর এক বিএলওর অসুস্থতার অভিযোগ সামনে আসছে? তাহলে এসআইআর যে শুধুমাত্র আতঙ্ক নয়, রীতিমতো বিএলওদের মাথা ব্যথাও হয়ে দাঁড়িয়েছে বলাই যায়। অপশীল তমাল সরকার, অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।